আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পলিশ কুকিং স্টুডিও। আজকে আমি রান্না করব বিফ বিরিয়ানি। বিরিয়ানি রান্নার জন্য আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। আর মাংসগুলোকে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এলাচ আর দারচিনি, জয়ফল জয়ত্রী বাটা, এখানে আছে পেস্তা বাদাম, চিনাবাদাম আর কাজু বাদাম বাটা, কাঁচামরিচ, শুকনা মরিচ, বিরিয়ানির মশলা আর পরিমাণ মতো লবণ। আমি এখানে কয়েকটা আলু বখরাও দিয়ে দিব। দিয়ে দেব টমেটো সস, সয়া সস, সয়াবিন তেল আর 1 টেবিল চামচ ঘি। যেহেতু এখানে 2 কেজি পরিমাণ মাংস আছে, তাই মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেব। আমার কাছে মনে হয় হাত দিয়ে মেখে কোনো কিছু রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভালোভাবে মাখা হয়ে গেলে মাংসগুলোকে আমি প্রেসার কুকারে উঠিয়ে নেব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটিও ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এই তো সামান্য পানি দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেব। আপনারা যদি প্রেসার কুকারে মাংস রান্না করতে না চান তাহলে যে কোনো টাইট ঢাকনাওয়ালা প্যানও রান্না করলে হবে। এই তো চুলার মধ্যে আমি এখন প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। চুলার ফ্লেম হাই হিটে দিয়ে দেব। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। এবার মাংসগুলোকে আমি প্রেসার কুকার থেকে উঠিয়ে নেব। আমি মাংসগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি যাতে পরবর্তীতে যখন পোলাওর চাল রান্না করব তখন মাংসগুলো আর সেদ্ধ করা লাগবে না। একেবারে চাল রান্না হয়ে গেলে তখন মাংসগুলো দিলেই হবে। আমি একটি চামচ দিয়ে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এবার আমি 1.5 কেজি পরিমাণ পোলাওর চাল খুব ভালোভাবে ধুয়ে নেব। আপনারা যে কোনো পোলাওর চাল নিতে পারেন। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। এখন যে পাতিলে আমি বিরিয়ানি রান্না করব সেই পাতিলে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে দেব বেশি করে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাল করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, আরও দিয়ে দেব বিরিয়ানির মশলা। এবার এগুলোকে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর বলক চলে আসলে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালগুলোও দিয়ে দিব। অনেকেই আছে যারা কিনা খুব সুন্দর করে আর খুব মজা করে বিরিয়ানি রান্না করতে পারে, কিন্তু যারা নতুন রান্নাবান্না করছে তারা যদি আমার ভিডিওটি দেখে তাহলে খুব উপকৃত হবে। চাল দেয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু ভেজা ভেজা রয়েছে। এবার আমি আগে যে মাংসগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। আস্তে আস্তে সবগুলো মাংস খুব সুন্দরভাবে দিয়ে দিব। মাংস দেওয়া হয়ে গেলে পোলাওর চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ভেজা ভেজা ভাবটা চলে যায় আর ঝরঝরা হয়। ঢাকনা তোলার পর দেখতে ঠিক এমন হয়েছে। এবার আমি একটি বাটিতে খুব সুন্দরভাবে বিরিয়ানিটি পরিবেশন করে নিলাম। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ। আর পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।